দেশের আলামত ভালো না। বিএনপি অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছে, দেশে অঘটন ঘটিয়ে দিচ্ছে এবং বিএনপি আওয়ামী লীগকে ছাড়িয়ে যাচ্ছে। দর্শক, একটা রাষ্ট্র কিভাবে ধ্বংস হয়, একটা দেশ কিভাবে ধ্বংস হয়, যেভাবে আওয়ামী লীগ ধ্বংস করেছিল, কিভাবে মারামারি কাটাকাটি, এটা বড় কিছু। সাপোজ যশোরে জামাত এমপির বাসভবনে বিএনপির যে সন্ত্রাসীরা হামলা করেছে, রাজনীতি এমনই জিনিস, দেখবেন যে ওই সন্ত্রাসীরাই হয়তোবা যে কোনো কারণেই হোক না কেন জামাতের সাথে একটা ভালো সম্পর্ক হবে। রাজনীতি এমন, রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী মিত্র বলতে কিছু নেই। আজকে আপনি যার সাথে সকালে মারামারি করেছেন, বিকালে সে আপনার বন্ধু। রাজনীতিতে অনেক গ্রুপ আছে, বিএনপি, জামাত, এনসিপি, আবার বিএনপির মধ্যে 5-7টা গ্রুপ। তো বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপকে সাহায্য করার জন্য জামাতের সাথে হাত মিলাতে পারে এবং জামাতও বলতে পারে যে ঠিক আছে, আমরা আছি। রাজনীতি এমন। অতএব মারামারি যা দেখছেন এটা সিরিয়াস কিছু না, এটা আজ আছে কাল নেই, এটার একটা সমাধান আছে। কিন্তু এতে এতে রাজনীতি ধ্বংস হয় না, রাষ্ট্র ধ্বংস হয় না। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারলে বা পুলিশ যদি ধরতে পারে এটা সলভ। যেমন সাপোজ যারা জামাত এমপির বাসভবনে মত করেছে, তাদের কয়েকজনকে যদি পুলিশ ধরে, জামাত ঠান্ডা হয়ে যাবে, জামাত খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে ঘরে ফিরে যাবে। জামাত আর এখানে কোনো প্রতিশোধ নিতে চাইবে না। দর্শক, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস করা হয় তাহলে ফ্যাসিবাদের উত্থান অনিবার্য। তখন এইসব ছোটখাটো মারামারির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তখন সরাসরি গুম খুন চালু হবে, যেটা হাসিনা চালু করেছিল। তো বিএনপি যা শুরু করেছে, তো আওয়ামী লীগকে ছাড়িয়ে যাচ্ছে। কারণ বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথম 6 মাসে এতটা ভয়াবহ নির্লজ্জ দলীয়করণ করে নাই যতটা বিএনপি করেছে। একদম বিসিবি থেকে শুরু করে প্রত্যেকটা অর্গান একদম ধ্বংস করে দিচ্ছে এই বিএনপি সরকার। সবকিছুতে নির্লজ্জ দলীয়করণ। আপনি অবাক হবেন কি পরিমাণ দলীয়করণ করেছে। তবে হ্যাঁ, জামাত সময় মতো হাজির হয়েছে, সোচ্চার হয়েছে। আমরা বিশ্বাস করি জামাত আমাদেরকে রক্ষা করবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। আপনি চিন্তা করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেখানে রাজনৈতিক লোকদের নিয়োগ দেওয়াটাই উচিত না, বিএনপির মধ্যেও এতে তীব্র অসন্তোষ বিরাজ করছে। পত্রিকার রিপোর্ট, বিএনপি তো ক্ষোভ। বিএনপি যাদেরকে নমিনেশন দিতে পারেনি তাদেরকে এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পেশাদার অফিসার যেখানে দরকার সেইখানে পলিটিক্যাল লোকজনকে বসিয়ে দিচ্ছে। বাংলাদেশ বিমান, সেখানে বিএনপি নেতা কি বুঝবে? যেখানে একজন লোক 30 বছর 28 বছর চাকরি করে তারপরে ওই পদে যাবে, সেখানে বিএনপির একজন আইনজীবীকে বসিয়ে দিচ্ছে। আপনি যে কোনো প্রতিষ্ঠান, আমি ডিটেইলস বলবো যে কি কি করেছে। জামাত একটা সংবাদ সম্মেলন করেছে, সেখানে জামাত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সবার আগে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে সবার আগে বিএনপি নীতি চলছে। এর মানে কিসের যোগ্যতা, কিসের কোটা সংস্কার, কিসের মেধা? বিএনপি করো মানে তুমি চাকরি পাবো। ছাত্র দলের লোকজনকে বিভিন্ন জায়গায় পদে ঢুকিয়ে দেয় সরকারি প্রতিষ্ঠানের, অথচ ওই কাজ সে কিছুই বোঝে না। দিন শেষে বেতন নেবে, ওইখানে ওই পরিবেশটা নষ্ট করবে। কারণ ছাত্র দল প্রধানমন্ত্রী নিয়োগ দিচ্ছে, ওর হেডমে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা কিছুই করতে পারবে না। তো দর্শক, সবার আগে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে সবার আগে বিএনপি নীতি চলছে এবং কোন যোগ্যতার বালাই নেই। বিএনপির লোকজনকে নিয়োগ দিলেও একটা যোগ্যতার মানদণ্ড থাকা দরকার না। যাকে মন চায়, বিএনপির যে লবিং করে লাইনে আসতে পারে সে নিয়োগ পায়। বিশেষ করে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব যাকে নিয়োগ দেওয়া হয়েছে, এখানে একজন পেশাদার আমলা যোগ্য লোক সে নিয়োগ পাবে। কিন্তু বিএনপির পদধারী একজন নেতা যিনি বিএনপির কমিটিতে ছিলেন, এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোনোদিন দেখেছেন যে বিএনপির পদধারী লোক? অথচ বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মেম্বার ছিলেন। এইভাবে কিন্তু আওয়ামী লীগও এতটা জঘন্য নোংরামি করেনি। বিসিবির প্রেসিডেন্ট বানিয়েছে যে লাগারে লাগা ধান লাগা স্লোগানদাতা তামিম ইকবাল, ক্রিকেটার। কিন্তু এরকম নোংরা রাজনীতি করলে তাকে কেন বানাতে হবে? পেশাদারিত্বের জায়গাটা আপনি ধ্বংস করে দিলেন। তো দর্শক, সবার আগে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে সবার আগে বিএনপি নীতি চলছে। গোলাম পরোয়ার এই অভিযোগ করেছেন, এটাই সত্য কথা। বিএনপি নেতৃত্বাধীন সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করছে বলে অভিযোগ তুলছে জামাত ইসলাম।
বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে প্রতিষ্ঠানগুলোর ভিত্তি হচ্ছে নিরপেক্ষতা, সেই সব জায়গায় যখন আপনি দলীয় লোক ঢুকাবেন, তখন রাষ্ট্র ঘুণে ধরবে, রাষ্ট্র নষ্ট হয়ে যাবে। তখন এক পর্যায়ে ফ্যাসিবাদের উত্থান অনিবার্য হয়ে পড়বে, তখন গুমখুন চলে আসবে। এখন যে যশোরে বা হবিগঞ্জে যে মারামারি দেখেন, ওটা তেমন কিছু না। এর চাইতে বড় জঘন্য কাজ বিএনপি করছে, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে। তবে জামায়াত ইসলামী সোচ্চার, তারা সংবাদ সম্মেলন করছে, মাঠে নামার ঘোষণা দিচ্ছে। দেখেন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, নির্বাচন কমিশনে দলীয় পদধারী লোক নিয়োগ দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। অনতিবিলম্বে তার নিয়োগ বাতিল করতে হবে। এবং বিভিন্ন সাংবিধানিক বিষয়ে বিএনপি, ছাত্রদল এরা করছে। আমি আপনাদেরকে দর্শক একটা তালিকা শোনাতে চাই যে বিএনপি কিভাবে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভয়াবহভাবে নোংরামি করে একদম ধ্বংস করে দিয়েছে। রাশিদুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তিনি ব্যবস্থাপনা পরিচালক, এমডি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, যেটাকে সংক্ষেপে বোয়েসেল বলা হয়। এটা একটা সরকারি প্রতিষ্ঠান, যেখানে যেটা আমলারা এখানে নিয়োগ পাবে, সেখানে সেটার এমডি কে বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক। দেখেছেন, এর মানে রাষ্ট্র এবং সরকারের মধ্যে একটা পার্থক্য আছে। রাষ্ট্র, সরকার, সরকারি দল এগুলোকে মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলছে বিএনপি সরকার। ভয়াবহ দলীয়করণ। আওয়ামী লীগ প্রথম দিকে এই কাজ করে নাই, অবশ্যই ইসলামী ব্যাংক দলীয়করণ করতে যেহেতু ধরা খেয়েছে, পারে নাই, হজম করতে পারে নাই। এটিএম আব্দুল বারী ডেনি, সহ ধর্ম বিষয়ক সম্পাদক বিএনপির, তাকে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের বিআইডব্লিউটিসি তার চেয়ারম্যান বানানো হয়েছে। অথচ এটা একটা নৌ পরিবহন মন্ত্রণালয় যেসব এডমিন ক্যাডারের লোকজন চাকরি করে, তারা হবে, এটা স্বাভাবিক। মোহাম্মদ শামসুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির একজন সদস্য ছিলেন। তিনি এই নির্বাচন কমিশনে নিয়োগ পেয়েছেন। আব্দুল খালেক, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, তিনি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান হয়েছেন। কাজী রনকুল ইসলাম টিপু, বিএনপি সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, তিনি নমিনেশন চেয়েছিলেন, পাননি, যার ফলে তিনি হয়েছেন ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট। বেনজির আহমেদ, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি, তিনি চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, অথচ এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। মোসাদ্দেক হোসেন বুলবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বিএনপি, তিনি চেয়ারম্যান হয়েছেন বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, অথচ এখানে এডমিন ক্যাডারের লোকজন কথা। মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন যুব দলের, তিনি নির্বাহী সচিব হয়েছেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের। সালাউদ্দিন সরকার, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি, শ্রমিক দলের নেতা, তিনি মহাপরিচালক হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। শামসুজ্জামান সুরুজ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপির, তিনি চেয়ারম্যান হয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পী কর্পোরেশন। একদম চিনি খাওয়া শুটাই দেবে সুরুজ সাহেব। জাকির হোসেন সিদ্দিকী, কেন্দ্রীয় সহসভাপতি, যুবদল চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ড, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান। মামুন হাসান, তিনি নির্বাহী কমিটির সদস্য, বিএনপির, তিনি চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ জুট কর্পোরেশন। পুরো বাংলাদেশকে পালে বিএনপির হাতে তুলে দেয়। এখানে রাষ্ট্র, এডমিন ক্যাডার, সিভিল প্রশাসন এগুলো কিছু রাখবে না। 2 দিন পর দেখবেন সেনাবাহিনীর প্রধানও বানিয়ে দেবে বিএনপি নেতাকে, হয়তো ইশরাককে বানাতে পারে।